চলেন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটা হলো ডিঞ্জিনেস। আচ্ছা, একটা গল্প দিয়ে শুরু করা যাক। কেমন? ভাবুন তো, এমন একটা পুরনো অন্ধকার ঘরের কথা। এই যে রিনা, ও ওর দাদির একটা পুরনো, অনেক দিন ধরে বন্ধ একটা ঘরে ঢুকেছে। সে দেখছে দেয়ালের রং কেমন ফ্যাকাশে হয়ে গেছে, আর ঘরটাও বেশ অন্ধকার। শুধু তাই না, কার্পেটেও দাগ, পুরো ঘরটাকেই কেমন যেন অবহেলিত মনে হচ্ছে। এই যে একটা অন্ধকার, জীর্ণ আর নোংরা ভাব, ঠিক এই অবস্থাটাকে ইংরেজিতে বলে ডিঞ্জিনেস। তাহলে ডিঙ্গিনেস মানে কি? কোনো জায়গার অন্ধকার, নোংরা আর অবহেলিত একটা অবস্থা। ব্যাপারটা বেশ মজার। ডিঙ্গিনেস আসলে এই চারটা অনুভূতির একটা মিশ্রণ। চলেন এখন দেখি কিছু বাক্যে এই শব্দটা কিভাবে ব্যবহার করা যায়। এখানে ডিঞ্জিনেস শব্দটা দিয়েই বোঝানো হচ্ছে বাসাটা কেউ কেন ভাড়া নিতে চায়নি। ঠিক একইভাবে একটা দোকানের ডিঙ্গিনেস দেখলে কিন্তু ক্রেতারা আর সহজে ঢুকতে চায় না। তার মানে পরিষ্কার আর মেরামত করলেই কিন্তু এই ডিঞ্জিনেস ভাবটা দূর করা সম্ভব। আচ্ছা, শব্দটা সহজে মনে রাখার একটা দারুণ উপায় আছে কিন্তু। এই ছবিটা দেখলে ব্যাপারটা পরিষ্কার। ডিঙ্গিনেস মানে হলো উজ্জ্বল, আর নতুনের ঠিক উল্টোটা। এখন একটা কাজ করা যাক। আমাদের চারপাশে এমন ডিঞ্জিনেস কোথায় দেখা যায় একটু ভেবে দেখুন তো।